এ মুসলমান ইমানদার গো, কবর প্রত্যেক দিন মানুষকে ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা আমি কবর, আনা বাইতুল কুরবা, আমি হচ্ছে অন্ধকারের ঘর, আমার মাঝে যেহেতু আসবা, আমার মাঝে অন্ধকারের মধ্যে একটা আলো নিয়ে আসবা। ও মুসলমান ইমানদার গো, কবর ডাক দেয়া কয়ে, দুনিয়ার বান্দা বান্দিরা শোনা, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর। কবরে সাপ বিচ্ছু আছে না নেই? কথা কন না কা? এই জন্য কিছু মানুষের কবর দিতে গেলে, কবর খনন করলে দেখা যায় যে সাপ, দেখছেন না? দেখছেন এরকম, দেখছেন না? অনেক কবরটা খুলছে, কবর খোলার পরে দেখেছে কবরের মধ্যে সাপ। সাপটারে যতবার দৌড়ে দেওয়ার পর আবার সাপ কবরের মধ্যে আসে। এ মুসলমান ইমানদার, কেন বুঝো না? এই দুনিয়ার মধ্যে তুমি গুনার কাজ করছো, আল্লাহ কিছু কিছু মানুষদেরকে দুনিয়া দেখাইতে চায়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। এটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান, এই পৃথিবীতে আসলে আমরা বেশি দিন থাকার জায়গা না, ঠিক কিনা করে? সামান্য কয়েকটা দিন, কিছুদিন, কয়েকটা বছর, এরপরে তো কবরে জিন্দেগি অনেক দীর্ঘ বড় সফর, ঠিক কিনা কর? আসলে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদেরকে জান্নাত দিবেন, কিন্তু বিনিময়ে তো আমরা আল্লাহকে কিছু দেওয়া লাগবে, কথা কন, ঠিক কিনা? আল্লাহ যেহেতু আমাদেরকে জান্নাত দিবেন, আমরা আল্লাহকে কিছু দেওয়া লাগবে না? এটা আল্লাহ বলেন যে
আমি মানুষদেরকে জান্নাত দিব, তোমাদেরকে জান্নাত দিব, বিনিময়ে তোমরা জানমাল দিবা। সুবহানাল্লাহ কোন মুসলমান ইমানদার দুনিয়ার মোহাব্বতে পড়িয়ে আসতে জিন্দিগিটা শেষ করলাম, মনে করলাম যে দুনিয়া আমার শেষ, দুনিয়ার পরে মনে হয় আর কিছু না। না না বান্দা না, দুনিয়ার পরে আরেকটা জগৎ আমাদের আছে, ওই জগতে অনন্ত আদিকাল ওই জগতে থাকা লাগবে, ঠিক কিনা বলে? ইসলামের প্রথম খলিফা আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া আবু বকর তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের থেকে জান এবং মাল তোমাদের ক্রয় করে নিলাম, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এ মুসলমান ইমানদার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ কয়, আমি তোমাদের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিলাম, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এ মুসলমান ইমানদার, ওই জান্নাত আল্লাহ আমাদেরকে এমনি এমনি দান করবে না রে মুমিন। এই জান্নাত আল্লাহ এমনি এমনি দান করবে না রে যুবক। জান্নাত পাওয়ার জন্য কষ্ট করা, সাধনা করা লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে না? এই জান্নাত পাওয়ার জন্য বড় সাধনা করা লাগবে। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, হযরত আবু বকর নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করে অজর অজরে কান্না আর কান্না কান্না। আবু বকর, তুমি কেন কান্না করে রে আবু বকর? জান্নাতের সার্টিফিকেট তোমার হাতে, এরপরও কেন আবু বকর কান্না করতেছ? তোমার তো জান্নাত আল্লাহ তোমাকে দিয়েছে, পয়গম্বর তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পয়গম্বর দুনিয়াতে 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবু বকর তুমি জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, ঠিক কিনা কোন? ওমর তুমি জান্নাতি। এইভাবে পয়গম্বর 10 জনকে আশারে মুবাশশিরিন জান্নাতের সার্টিফিকেট পয়গম্বর দুনিয়া দিয়েছে। এরপর আবু বকর নামাজের জোরতে কান্না। আবু বকর কেন এত কান্না করতেছ রে আবু বকর? আবু বকর কয়, আমি নামাজের মধ্যে যখন আয়াত তেলাওয়াত করলাম, হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহু আকবার গান। আবু বকর কাপড়ের ব্যবসা করতো, কাপড় বেচতো আবু বকর। আবু বকর কাপড়ের ব্যবসা করতো। আবু বকর কাপড় বেচা। আবু বকর নবীর সাহাবী, শুনো, কিছুদিন আগে আমার দোকান থেকে আল্লাহর এক বান্দী একটা কাপড় ক্রয় করে নিয়েছিলেন। কিছুদিন ব্যবহার করার পর হঠাৎ করে আমার দোকানে এসে বলে, আবু বকর, আবু বকর তোমার কাপড় তুমি ফেরত নিয়ে নাও, আমার টাকা আমারে ফেরত দেয়া দাও। আবু বকর কয়, কেন তুমি না আমার থেকে কাপড়টা ক্রয় করে নিয়েছো? আমরা কি দিবে? আমাদের দোকানদারা দিব? কব জুতা আছে, আয় পিঠে টাকা লাল করে এলাম, ঠিক কিনা কর? এখন তো বাজার তুমি বাইক নিয়ে পরে আবার আইনের সাথে সাথে ব্যবহার করে না। বউর পছন্দ হয়েছে না, আইনটা যদি কেউ বলে বাইকটা পছন্দ, খবরদার। অনেক দোকানে আবার লিখে দিয়ে যে ফেরত নেওয়া, বিক্রি মাল ফেরত নেওয়া হবে না, ঠিক কিনা কর? আবু বকর ডাক দেয়া কয়, আমার থেকে একজন আল্লাহর বান্দি কাপড় কয়ে কিনেছিল যুবক। আল্লাহর বান্দি কিছুদিন পর আইসা বলতেছে, আবু বকর তোমার কাপড় তুমি ফেরত নেওয়া নাও, আমার টাকা আমারে ফেরত দেয়া দাও। আবু বকর ডাক দেয়া কয়, কেন? আবু বকর কয়, কেন? আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। বলে, পছন্দ করে তো নিয়েছো? বলে, পছন্দ করে নিয়েছি, কিন্তু এখন আমার আর তোমার কাপড়টা ভালো লাগে না। আবু বকর তোমার কাপড় তুমি ফেরায় নাও, আমার জান্নাত। আবু বকর তোমার কাপড় তুমি ফেরত নিয়ে নাও, আমার টাকা আমারে ফেরত দেয়া দাও। আবু বকর কই, না, তোমার কাপড় আমার কাপড় আমার দিয়ে দাও, তোমার টাকা তুমি নিয়ে যাও। আবু বকর ফেরত দিয়া দিলেন। আবু বকর কয়, আমার মনে পড়লো কিয়ামতের ময়দানে যদি আমার আম্মা ডাক দেয়া বলে, আবু বকর তোমার জান মাল তুমি ফেরায় নাও,
আমার আল্লাহর আমি আল্লাহর জান্নাত আমারে ফেরত দিয়া দাও। আমি আবু বকর কবরে আমার কি হবে, হাসরের ময়দানে আমার কি হবে, ফুলসিরাত আমার কি অবস্থা হবে। আল্লাহ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর মুমিনের ঢল আল্লাহ এই দুনিয়ায় আমাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন। আবু বকর কয় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়া বলে, আবু বকর তোমার জান মাল তুমি ফেরায় নাও, আমার জান্নাতটা আমারে ফেরায় দাও। আমি যদি আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ কেন তুমি এখন আমারে আমার জান মাল আমারে ফিরে দিবা? আল্লাহ যদি বলে, আবু বকর তোমার জান মাল আমার পছন্দ হয় না, তোমার জান আমার কাছে পছন্দ না, তোমার মাল আমার কাছে পছন্দ না রে আবু বকর, এই জন্য তোমার জান মাল তুমি ফেরায় নিয়ে নাও, আমার জান্নাতটা আমারে ফেরায় দাও। আবু বকর কই আমার কি হালত হবে? আমি এই জন্য কান্না করি, আমি কান্না করি। আমি আয়াত তেলাওয়াত করার পর আমার ভিতরে কান্নার আওয়াজ। ওরে নবীর উম্মতের দল, আজকে আমাদের কান্না নাই। আমরা তো মনে করি আমাদের বয়স বাড়ে, কি খুশি। মাঝে মাঝে কিছু মুরব্বী আছে দোয়ানো যায়, কয় আরে আমার মতো তো এরকম বয়স হল আর কেউ না, আমি সবচেয়ে এলাকাতে বড়, একটাও নাই আমার মতো। কথা কম কয়নি। এমন বহু আলোচনা করে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। না না রে, তোমার বয়স বাড়ে না, তোমার হায়াত বাড়ে না, বরং তোমার হায়াত দিন দিন কমতেছে কমতেছে কমতেছে, প্লাস নয় মাইনাস হয়। ঠিক কিনা কোন ঠিক নেই? মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক শুনে না, তোমার জিন্দিগি থেকে একটা বছর চলে গেল, বুঝলা যে তুমি বড় হইতেছো না, বয়স তোমার বাড়ছে না, বরং বয়স তোমার কমতেছে। ঠিক নেই? কথা কন না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা তো আজকে বড় অহংকার করি, কবরের চিন্তা আমাদের ভিতরে নাই। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আবু বকরের কান্না। ঠিক কিনা কান? মুসলমান ইমানদার গো, ভালো করে শুনে নে। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইয়া আবু বকর দিনরাত শুধু কান্না আর কান্না। আমাদের কাউকে যদি কেউ যদি আসমান থেকে যদি গাইবে আওয়াজ দিয়ে যদি কইতো, হুজুর আমরা তো বেয়াসতে মানুষ, আমি কইলাম যা নামাজ যা কিচ্ছু দরকার নাই। কথা কন ঠিক নেই? আর কি আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে লাইছে, আমার মতো জান্নাতি মানুষ তো আর কেউ নাই। হার হমেশা শুনলো। কিন্তু না না, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে ও আবু বকরে কান্না। আবু বকর কান্না করে, আমার কবর কি হবে, অন্ধকার কবরে আমার কি অবস্থা হবে। কবরটা বড় ভয়ঙ্কর জিন্দেগি। ঠিক কিনা কোন? কবর দৈনিক মানুষের কাছে 5টা জিনিস আবদার করে। কবর ডাক দিয়ে বলে, রে আল্লাহর গোলাম, আমি কবর বড় ভয়ঙ্কর জায়গা, আমি কবর বড় ভয়ঙ্কর জায়গা, আমি কবরের মধ্যে আসবি তো। বান্দা 5টা জিনিসের আবদার কবর দৈনিক মানুষের কাছে করে। আল্লাহু আকবার বন্না। কয়টা জিনিসের আবদার? মুসলমান ইমানদার গো, কবর প্রত্যেক দিন মানুষকে ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা আমি কবর, আনা বাইতুল কুরবা, আমি হচ্ছে অন্ধকারের ঘর। আমার মাঝে যেহেতু আসবা, আমার মাঝে অন্ধকারের মধ্যে একটা আলো নিয়ে আসবা। অন্ধকারের মধ্যে অন্ধকারে খালি হাতে আসবা না, আমার মাঝে আলো নিয়ে আসবা। আমি অন্ধকারের ঘরে যুবক, ওই অন্ধকার কবরে আমাদের তো একদিন যাওয়া লাগবে। ঠিক নেই? কথা কন না কেন? ওই কবরে কি নিয়ে যাইবা? খালি হাতে কবরে যাওয়া যাবে না। পয়গম্বর হাদিসে বলেন, ওই কবরের মধ্যে আলো নিয়ে যাওয়ার জন্য পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, ওই আলোর নাম হলো রাত্রি বেলার নফল নামাজ। আল্লাহু আকবার। রাত্রবেলা যে যত বেশি নফল নামাজ পড়বে, ওয়াইদা নাফিলাতাল্লাক আসা আইয়াবআসা রাব্বুকা মাকামান মাহমুদা। ও মুসলমান ইমানদার গো, ও বর্তমানের আম্মা জান, ও বিন্দু বাবা শুনো, রাত্রবেলা নফল নামাজ যে যত বেশি পড়বে, ওই বান্দা আল্লাহ তত বেশি প্রিয় হবে, প্রিয় হবে। ঠিক কিনা কন? মুসলমান ইমানদার, কি কারণে মানুষ আল্লাহর ওলি হয়?
আমি প্রায় সময় আলোচনার মধ্যে বলি আদব বলি আকল অলি রিয়াজত আদব বলি আকল অলি রিয়াজত অলি আদব থাকলে অলি হয়, আকল থাকলে অলি হয়, রিয়াজত থাকলে অলি হয়। ব্যাকল আল্লাহর অলি হয়? কথা কেন হবে? না না না, ব্যাকল আল্লাহর অলি হয় না। বেয়াদবি যার ভিতরে থাকবে ও ব্যক্তি আল্লাহর অলি হবে না। আল্লাহর অলি হতে হলে আদব থাকতে হবে, আকল থাকতে হবে, রিয়াজত থাকতে হবে। রিয়াজত হলো ইবাদতের কঠোর পরিশ্রমের নাম হলো রিয়াজত। জোরে কোন আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় রিয়াজত করছে রে যুবক। এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। আল্লাহু আকবার কবেন না? লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বদে ইমামে বাসাফা আসিরাজ উম্মতে মুস্তাফা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি জগতের বড় ইমাম হন নাই, ঠিক কিনা কান? ও মুসলমান ইমানদার গো, ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি কত কষ্ট করে 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 ইবাদত বন্দেগী করে করে রিয়াজত করে করে আল্লাহর বলে ওরু হয়েছেন, আল্লাহর বলে ওলি হয়েছেন। বড় ইমামদের সারা বিশ্বের মাঝে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হলো সবচেয়ে বড় মাযহাব, ঠিক কিনা জোরে কান? মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, ওই কবর ডাক দিয়া কয় প্রত্যেক দিন কবর ডাক দিয়া আমার নিকট 5টা জিনিস নিয়ে আসবারে বান্দা। 1 নম্বরে তো হচ্ছে কবর বলে আমি অন্ধকারে ঘর আলো নিয়ে আসবা। আলো হলো হাদিসে পয়গম্বর বলেন রাত্রবেলা নফল নামাজ, নফল নামাজ যে বেশি বেশি করে পড়বে ওই বান্দা আল্লাহর বড় ওলি হয়ে যায়, ঠিক নেই? কথা কন না? হাদিসে পয়গম্বর জানিয়ে দেন ফরজ নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়। আল্লাহু আকবার কোন না? কোন নামাজের মাধ্যমে? ফরজ নামাজ পড়ে 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 বান্দা আল্লাহর ওলি হয়। 2 নম্বর পয়গম্বর বলেন ফরজ নামাজের উপরে নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর বড় ওলি হয়। নফল নামাজ পড়তে পড়তে বান্দার হালাত এমন হয়ে যায়, হাদিসে কুদসি পয়গম্বর জানিয়ে দেন রে যুবক, পয়গম্বর জানিয়ে দেন ওই বান্দা নফল নামাজ পড়তে 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 বান্দার হালত এমন হয়ে যায়, আমি আল্লাহর হাত বান্দার হাত হয়ে যায়, আমি আল্লাহর জবান বান্দার জবান হয়ে যায়, আমি আল্লাহর চক্ষু আল্লাহর চক্ষু হয়। ওই বান্দা তখন যা কিছু আবদার করবে আমি আল্লাহর কাছে দরখাস্ত করবে। আল্লাহ কয় আমি আল্লাহ তার সব দরখাস্ত কবুল করে নেই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নফল ইবাদত করতে করতে বান্দা আল্লাহ পাকের এত প্রিয় হয়ে যায়, তখন আল্লাহর বান্দা তখন বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, যার দ্বারা বান্দা ধরে, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়, যার দ্বারা বান্দা কথা বলে। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক কবর ডাক দিয়া কয়ে দুনিয়ার বান্দা বান্দি শোনো, আনা বাইতুল ওয়াহিদ, আমি বড় অন্ধকারের ঘর, আমি বড় অন্ধকারের ঘর, আমি বড় একা ঘর, আমি বড় একা ঘর। আনা বাইতুল ওয়াহিদ, আমার ঘরের মধ্যে কোনো বন্ধু নাই, কোনো সাথী নেই। সুতরাং রে দুনিয়ার আল্লাহর গোলাম, দুনিয়া আসবি তো দুনিয়ার থেকে একজন সঙ্গী বন্ধু নিয়ে আসবা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখন আপনারা বলেন তো দুনিয়ার থেকে বন্ধু কি আপনার ছেলে আপনার কবরে যাবে? আপনার স্ত্রী আপনার সঙ্গে কবরে যাবে? না না রে মুসলমান ইমানদার, ওই অন্ধকার কবরে তোর কেউ যাবে না, ছেলে মেয়ে কেউ যাবে না। হাদিসের মধ্যে পয়গম্বর জানিয়ে দেন ওই কবরের মধ্যে বন্ধু হলো আল্লাহর নবী বলেন কোরআন তেলাওয়াত। যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন বেশি বেশি পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআনটা তার সঙ্গী কবরে হবে। আল্লাহু আকবার কর। কোরআন শিক্ষা করো মুসলমান ভাই, কোরআন শিক্ষা করো। নোবেল নোটকে ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো। যার সিনাতে আছে কোরআন নাই তাহার ডর, কোরআন সারা হৃদয় খানা শয়তানেরই ঘর। কোরআন দাও আল্লাহ মানব হৃদয়ে, কোরআন সারা যায় না যেন মানব কবরে। কি দিয়ে ঠেকাবো আজাব হে রব্বানা, কোরআন মোদের সাথী করে বানাও দেওয়ান। আল্লাহু আকবার।
মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক শুনে নাও, ওই অন্ধকার কবরে কবর বলে আমার কাছে একজন বন্ধু নিয়ে আসবা, একজন সাথী নিয়ে আসবা। হাদিসে পয়গম্বর জানিয়ে দেন এর সঙ্গে হলো কোরআন। যারা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আমল করবে, কোরআনের ময়দানে যাবে, কোরআন শিক্ষা করবে রে যুবক, ওই কোরআন তোর সঙ্গে কবরে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে তো আমাদের সমাজের মধ্যে কোরআনের আমল নাই, কোরআনের তেলাওয়াত নাই। আজকে কোরআন তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি, আমাদের ঘরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ নাই, আমাদের সমাজে আমাদের ঘরে কোরআনের আওয়াজ নাই। আজকে সকালবেলা আমাদের সমাজের মধ্যে ঘরের মধ্যে ডেস্কের আওয়াজ, গানের আওয়াজ, কথা কোন ঠিক কিনা? আগে তো আমাদের ঘরের মধ্যে থেকে সুমধুর সুরে কোরআনের আওয়াজ আসতো, ঠিক কিনা? কোন আসতো না মুরব্বী? সকালবেলা আমাদের মহিলারা কোরআন তেলাওয়াত করত। বিয়ে করাতে গেলে মুরব্বীরা আগে প্রশ্ন করত, সূরা ইয়াসিন পারোনি বলো তো দেখি, কোরআন তেলাওয়াত করে বলো তো দেখি। এখন আর এগুলা বিয়েতে চায় না, কথা কম চায় না। এখন মুরব্বীরা বাত নাই, মুরব্বী এক সাইডে ধান। এখন বলাই না যায়, কয় তুমি কোন ক্লাসে পড়ছো, কিতাব পড়ছো, ইংরেজি এটা কষা হিটা কষা এটা জিগা, কথা কোন ঠিক নেই, কোরআন জিগা না। যার কারণে ওই বেডি বিবাহ করে আনছে, তো ও বেডি ঘুম থেকে উঠে 7টা বাজে 8টা বাজে, কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, কোরআনের আওয়াজ আজকে আমাদের সমাজে নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবর ডাক দেয়া আমি একলা একা ঘর, আমার মধ্যে খালি হাতে আসবা না, আমার মাঝে একা একা আসবা না, একা একা বড় ভয়ঙ্কর কবর, বড় ভয়ঙ্কর জায়গা, আমার মাঝে একা একা আসবা না বান্দা, আমার মধ্যে আসতে হলে একজন সাথী নিয়ে আসবা। 3 নম্বর কবর ডাক দিয়া আনা বাইতুত তুরাব, কবর ডাক দিয়া আমি মাটির ঘর, আমার মাঝে বিছানা নিয়ে আইসো। আল্লাহু আকবার কর, আমার মাঝে বিছানা নিয়ে আসবি রে যুবক। কবরটা মাটির ঘর আমার জন্য যেমন মাটি প্রেসিডেন্টের জন্য, কথা না নাকি ফাঁকা টাকা কইরা একবারে ল্যাপ কম্বল তোষক বিছায়া দিবে নাকি? না না রে বান্দা, না দিবে না। হে মুসলমান ইমানদার, ওই কবরের মধ্যে আমার জন্য যেমন 3 কাপড়, এমপি মন্ত্রীর জন্য 3 কাপড় নাকি আরো বাড়াই দিবে? দিবে নাকি? না না, দিবে না, দিবে না রে গোলাম। কবর ডাক দিয়ে কই আল্লাহর বান্দা শুনো, আমি কবরের মধ্যে আসবা তো, আমি কবরের মধ্যে ল্যাপ কম্বলের কোনো ব্যবস্থা নাই, আমি কবরের মধ্যে কোনো জাজিমের ব্যবস্থা নাই, আমি কবরের মধ্যে কোনো এয়ার কন্ডিশন নাই। মুসলমান ইমানদার, অন্ধকার কবরে যাব, এই শীতের মাঝে একা একা শুইতে পারেন না। আরে 2 জন হইলে একটু লাগে, কথা কন, কথা কয় না? 2 জন হলে একটু লাগে, একা একা খুব ঠান্ডা লাগে, 2 জন ছাড়া শুইতে পারে না। আগের দিনে খেতা বিছিত, খাতা বিছিত, এখন কি খেতা বিছে? না না, এখন কি তা তোষক। এরপরে আরো ডবল ভদ্রলোক, কয় না তোষক হবে না, কয় না জাজিম দাও, কথা কয় না। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, ওই অন্ধকার কবরে তুই দুনিয়ার মধ্যে তুই জাজিমের উপরে শোও, অন্ধকার কবরের মধ্যে তুই যাইবা, ওই কবরের মধ্যে তোর তো খেতার কোনো ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে তোর কোনো তোষকের কোনো ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে তোর জাজিমের কোনো ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে তোর কোনো কম্বলের ব্যবস্থা নাই। এর নবীর উম্মত ভালো করে শুনে নাও, এই শীতের মাঝে, কনকনে শীতের মাঝে আল্লাহর বান্দা মারা গেল, ওই বান্দাকে কবরের মধ্যে নিয়ে শোয়াইয়া দিল। মেঘ বৃষ্টির সময় যখন মানুষ মারা যায়, কবর খনন করতে গিয়ে দেখে কবরের মধ্যে পানি আর পানি, কথা কোন ঠিক কিনা? কেউ কি বলবে নাকি না আমার আব্বারে কবর দিব না, এই পানির মধ্যে শোয়াইব না? হইব কেউ? কথা কন না, বলে কেউ? না না না, কেউ বলবে না। কই পানিটা একটু শেষ দিয়া দাও, পানিটা একটু শেষ দিয়া এরপরে শোয়াইয়া দাও, এই দিক দিয়ে শেষ দেয়, আবার পানি ওঠে, কথা কন। 2-3 বার শেষ দিছে, পরে আর কয় না না, আর কোনো শেষ দেওয়ার সুযোগ নাই, এখানে তাড়াতাড়ি করে দাফন করো, কাফন দাও, কাফন করো, ঠিক নেই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরে আমিও তো যাওয়া লাগবে, আপনিও তো যাওয়া লাগবে। অন্ধকার কবরে কি নিয়ে যাইবা? কবর ডাক দিয়ে বলে আল্লাহর গোলাম শুনো, আমি কবরের মধ্যে আসবা তো,
আমি কবরের মধ্যে তো কোনো লেপ কম্বল নাই, লেপ কম্বলের ব্যবস্থা করে আইসু। হাদিস পয়গম্বর জানিয়ে দেন ওই কবরের মধ্যে লেপ কম্বল হলো নেক আমল। যারা যত বেশি নেক আমল করবি, নেক আমল করার কারণে কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবি, ঠিক কিনা বলে? এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, এই জন্য কোন কোন কবরে দেখা যায় কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, আসে না নাই? কবরের মাটি থর থর করে কাঁপে। এ মুসলমান ইমানদার, কেন কাঁপে রে ভাই? যারা দুনিয়ায় গুনার কাজ করেছি, দুনিয়ায় যারা নেক আমল করে নাই, আল্লাহকে মানে নাই, পয়গম্বরের আদর্শ অনুসরণ করে চলে নাই, ওই বান্দার কবরটা জাহান্নামের গর্ত। হাদিসে পয়গম্বর জানিয়ে দেন, উম্মত শুনে নাও, ওই কবরটা হবে হুফরাতুম মিন হুফারান নার। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ তাআলা বলবেন, গুনাহগারের কবরটাকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা আমার, ওই গুনাহগারের কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ পয়দা করে দাও। জাহান্নামের একটা সুড়ঙ্গ ওই কবরে সুড়ঙ্গ করিয়া দাও। ওই জাহান্নামের কবরের মধ্যে জাহান্নামের সুড়ঙ্গ পয়দা করে দিবে। ওই জাহান্নামের কবরের মধ্যে জাহান্নামের আযাব ঢুকতে থাকবে। ওই জাহান্নামের কবরে 99 সাপ। আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে, রে পয়গম্বর, ওই কবরে যদি, আমার কবরে যদি সাপ ঢুকে, দুনিয়ার কোনো মানুষ তো কবরে যাবে না, ওই কবরে আমি একে একে কিভাবে থাকবো রে পয়গম্বর? ও পয়গম্বর, এই জন্য আমি কবরের কথা স্মরণ করে 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 কান্না করি। এরে নবীর উম্মত, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জান, আর কয়দিন দুনিয়াতে বাঁচবেন? লাল রঙের শাড়ি পরিয়া স্বামীর ঘরে হাসতে হাসতে স্বামীর ঘরে আসছেন, এমন একদিন আসবে গো মা, এই ঘর থেকে সাদা মার্কিন কাপড়ের প্যাকেট কইরা, সাদা মার্কিন কাপড়ের প্যাকেট কইরা গো মা ওই কবরে নিবে। ওই কবরে তোমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, ওই অন্ধকার কবরের কথা স্মরণ করে 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 ও বাবক পাড়া এলাকার আল্লাহর বান্দিরা, ও আম্মা জানেরা, একটু নামাজের মুসল্লার মধ্যে বসে যাও। নামাজের মধ্যে মুসল্লার মধ্যে বসিয়া আল্লাহর দরবারে খালিস নিয়ত তওবা করো রে মালিক। জীবনভর বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ও আল্লাহ, আমি কত নামাজ কামাই করেছি, কত রোজা কামাই করেছি, কত বেপরদা জিন্দেগি করেছি গো আল্লাহ। আজকে খালেস নিয়ত তওবা করলাম, আল্লাহ আমারে মাফ করে দেন। ও পর্দার আম্মা জানেরা, একটু খালেস নিয়ত তওবা করেন, আল্লাহর দরবারে খালেস নিয়ত তওবা করেন। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। কবর ডাক দিয়া কয়, আল্লাহর গোলাম, আমি তো একলা ঘর, আমি তো মাটির ঘর, আমার কাছে লেপ কম্বল তোষক জাজিব নিয়ে আইস। পয়গম্বর বলেন, লেপ কম্বল তোষক মানি হলো নেক আমল। একটু জোরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। কবর ডাক দেয়া কয়, দুনিয়ার বান্দা বান্দিরা শোনা, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর। কবরে সাপ বিচ্ছু আছে না নেই? কথা কন না কা? এই জন্য কিছু মানুষের কবর দিতে গেলে, কবর খনন করলে দেখা যায় যে সাপ, দেখছেন না? দেখছেন, এরকম দেখছেন না? অনেক কবরটা খুলছে, কবর খোলার পরে দেখেছে কবরের মধ্যে সাপ। সাপটারে যতবার দৌড়ে দেয়, এরপর আবার সাপ কবরের মধ্যে আসে। এ মুসলমান ইমানদার, কেন বুঝো না? এই দুনিয়ার মধ্যে গুনার কাজ করছো, আল্লাহ কিছু কিছু মানুষদেরকে দুনিয়ায় দেখাইতে চায়, এরে বান্দা দেখো, দুনিয়ার অনেক আল্লাহর গোলাম আছে, কবরে যে শাস্তি হবে এটা অনেকে আবার বিশ্বাস করতে চায় না, আছে না? অনেকে বিশ্বাস করে, নাস্তিক বিশ্বাস করে না, কয় মরে গেলে আবার তো পচে গলে শেষ হয়ে যাবে, আবার কবরে কি? ওরে মুসলমান ইমানদার শুনো, না না, কবরে তোমার শাস্তি আছে, কবরে গেলে আবার রূহটা তোমাকে আল্লাহ ফিরে দিবি, তোমার শাস্তি হবে, হিসাব নিকাশ হবে হাসরের ময়দানে, ঠিক কিনা বলেন? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশা হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশা হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলছে রাত মিজানে, ঠিক কিনা বলেন?
এমন এতিমে নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিমে নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও এত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবর ডাক দিয়ে বলে রে দুনিয়ার আল্লাহর বান্দা শুনো, আমি কবরটা বললাম সাপ বিচ্ছুর ঘর, সুতরাং আমার মাঝে আসতে হলে সাপ বিচ্ছুর ওষুধ নিয়ে আমার কাছে আসবে। আল্লাহু আকবার কন্যা। এখন সাপ বিচ্ছুর ওষুধ কি? আমাদের দেশের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে সাপে কামড়াইলে ওষুধ আছে, ইঞ্জেকশন আছে, ঠিক না? কথা কন্যা আসেন, ইঞ্জেকশন আছে। বলা হয়েছে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাবে, সরকারি হাসপাতাল, ওখানে এটার ইঞ্জেকশনটা পাওয়া যায়, সাধারণ কোনো দোকানে পাওয়া যায় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবর ডাক দেয়া আমি কবর সাপ বিচ্ছুর ঘর, পোকা মুখার ঘর, পোকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমার মাঝে আসবি তো, আমার মাঝে সাপ বিচ্ছুর প্রতিষেধক ওষুধ নিয়ে আসবা, ওষুধ। এ মুসলমান ইমানদার, সাপ বিচ্ছুর পোকামাকড় ওষুধ কবরে কি পাবেন? পয়গম্বর হাদিসে জানা দেন, সাপ বিচ্ছুর ওই যে পোকামাকড়ের ওষুধ হলো, নবী বলেন যারা দুনিয়ার জমিনে দান সদকা করবি, দুনিয়ার জমিনের মধ্যে যারা দান সদকা করবে, দান সদকা করবি রে যুবক, ওই দান সদকা তোর কবরের মধ্যে সাপ বিচ্ছুর প্রতিষেধক হবে। আল্লাহু আকবার কর। ওই কবরে গেলে ওই যারা দান সদকা দুনিয়ার জমিনের মধ্যে করবে, কবরে গেলে সাপ বিচ্ছু যদিও দংশন করে, এটা আল্লাহ তাআলা এই দান সদকার উসিলা মাফ করে দেবে। আল্লাহু আকবার কর। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, কবর ডাক দিয়া কয় পঞ্চম নম্বরের কথা, কবর ডাক দিয়া কয়, কবর প্রতিদিন ডাক দিয়া বলে আল্লাহর বান্দা শুনো, আমি কবরের মধ্যে আসবা তো, আমি কবরের মধ্যে আসবা, আমি একটা প্রশ্নের ঘরে, কবরের মধ্যে প্রশ্ন করবে কি করবে না? কথা কন না। কবরের মধ্যে কয়টা প্রশ্ন করবে? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, দিন কি তোমার, ধর্ম কি, রাসূল কি তোমার? আল্লাহু আকবার কন্না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবরের মধ্যে গেলে তিনটা প্রশ্ন, আমি আবু হানিফকে যেমন করবি, রাষ্ট্রপতিকে তেমন করবি, খালেদা জিয়াকে তেমন করবি, শেখ হাসিনাকেও তেমন করবি, ঠিক কিনা? জোরে জোরে কোন ঠিক কিনা? কবরের মধ্যে, কবরের মধ্যে, ঠিক আছে, কবরের মধ্যে গেলে ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন যুব, এই তিনটা প্রশ্ন আল্লাহ দুনিয়ার মধ্যে তিনটা প্রশ্ন আল্লাহ বলে দিয়েছেন, আবার উত্তর বলে দিয়েছেন। আল্লাহু আকবার কন্যা। আমাদের পরীক্ষার হলে গেলে কি উত্তর বলে দেয়? না না না, উত্তর কেউ বলে দেয় না, কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কবরের মধ্যে গেলে তিনটা প্রশ্ন হবে। আরে আল্লাহর বান্দা যুবক, মুরব্বী বাবা, ও পর্দার আম্মাজান শুনো, ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন আল্লাহ করবে, আল্লাহ দুনিয়ায় জানাই দিয়েছেন, আবার উত্তরও জানাই দিয়েছেন। আল্লাহু আকবার। কবরের মধ্যে গেলে তিনটা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার রাসূলকে রে যুবক, তোমার দিন কি? দুনিয়ার মধ্যে ভালো করে একবার মুখস্থ টুটস্থ করে যান, আর নামাজ রোজা কিছু লাগবে না, একবারে মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করে যাইয়া নামাজ রোজা না হইরা কবরে জলে ফেরেশতা জি গেলে ধাম ধাম করে উত্তর দিতে পারবেন? কথা কেন পারবেন? না না না, পারবেন না। কেন পারবেন না? কয় নামাজি বান্দা ব্যতীত ওইখানে প্রশ্নের জবাব দিতে পারবে। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, কবর ডাক দেয়া কয়ে দুনিয়ার বান্দাবান্দি সাবধান, আমি কবর বড় প্রশ্নের ঘর, আমি কবরের মধ্যে আসবা তো, আমি কবরের প্রশ্নের উত্তর নিয়ে আসবা, আমি কবরের মধ্যে তো প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরগুলা নিয়ে আইসা পয়গম্বর জানায়া দেন। ওই প্রশ্নগুলোর নাম হলো আল্লাহ পাকের জিকির আর কালমা। জোরে কোন আল্লাহু আকবার।